তোমায় বাড়ি ছেড়েই বেরিয়ে যাব। ম্যাপে তো 7-7.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। আর আমি সুমিকে ইনফর্ম করে দিয়েছি ও হাজবেন্ডের সাথে তোমায় দেখা করিয়ে দেবে। সুমি তোমায় অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? যেই মুহূর্তেই আমি যশের এগেনস্টে কোনো প্রমাণ পাবো আমি ফিরে আসবো। হয়তো আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারি, কিন্তু তনু আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ নিজের খেয়াল রেখো। ওই ফ্রড যশটা যতক্ষণ বাড়িতে আছে না, আমার একটা টেনশন থেকেই যাবে। প্লিজ নিজের খেয়াল রেখো তুমি। তনু, আমার বউ তনু কোথায়? কলেজ গেছি। দরজার বাইরে আমি তালা দিয়ে এসেছি, ও কি জানালা দিয়ে পালিয়ে গেল? ভূমিকম্প হয়েছে নাকি? স্টুডেন্টদের পরীক্ষা ছিল তো, যাওয়াটা দরকারি ছিল। মিথ্যে। এখানে ওর জীবনের পরীক্ষা চলছে আর ও কিনা বাচ্চাদের পরীক্ষা নিতে গেছে। অদ্ভুত তো। লাঠি নিয়ে এসেছেন। মারবেন নাকি? আই সরি, ওই হট করে সামনে কিছু একটা চলে এলো। তুমি ঠিক আছো? ইটস ওকে। আমার হঠাৎ মাথাটা ঘুরে উঠলো। মাথা ঘোরাচ্ছে? তুমি কাল থেকে কিছু খাওনি? বাট ইটস ফাইন, আমি ঠিক আছি। বীর, গাড়ি কেন থামালে? আমরা তো অলরেডি লেট। তনু, আগে কিছু খেয়ে নাও, তোমার উইকনেস হচ্ছে। বীর, আমি ঠিক আছি। তুমি শুধু তাড়াতাড়ি গিয়ে যশের বিরুদ্ধে প্রমাণ খোঁজো। জানি না বাড়িতে এখন কি করছে ও। তনু, সেই কারণেই বলছি তোমায় বাড়ি গিয়ে আবার যশকেও সামলাতে হবে। যদি দাঁড়াতেই না পারো তাহলে কি করে সামলাবে? চলো এসো, খেয়ে নাও কিছু আগে। ওই দিদি কোথায় রে? আমি জানি না। কালকের মতো আবার ঝুলিয়ে দেবো? দেবো মাথা একটা।
আর এই কষ্টের থেকে আমি তোমায় খুব শিগগিরই বার করব। কি হয়েছে শোনো, গালটা কি মিষ্টি তোমার, একেবারে রসগোল্লার মতো। হ্যাঁ, রসগোল্লা। ওর ক্ষতি করবো? যশ, যশ, বাচ্চাটাকে ছেড়ে দাও। দিদি কোথায়? জানি না। একটু তাড়াতাড়ি চালাও বীর, জানি না যশ কি করছে এখন। তনু, আমি যদি তোমায় বলতে পারতাম যে যাই হয়ে যাক না কেন, আমি কথা দিচ্ছি তোমায় এই টেনশন থেকে বার করেই ছাড়বো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, যা বলবে আমরা করবো। ছেড়ে দাও ওকে। দিদি, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। যাও 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 যাও। এই শোনো, তোমার ফোন কোনটা? তনুকে এক্ষুনি ফোন করার বলো যে ওর স্বামী এখানে ওয়েট করছে। তনুকে ফোন করব, ওর ফোন তো তোমার কাছে। চালাকের চেষ্টা একদমই করবে না। কোথায় গেছে ও? কলেজে। কলেজে নিশ্চয়ই কোনো ফ্রেন্ড আছে ওর, তাই না? ওকে ফোন করো। মায়ের ফোন? মা কেন ফোন করলো? লাউড স্পিকার। হ্যালো। হ্যালো তনু, দেখ অনেক হয়েছে কলেজ, এবার বাড়ি চলে আয়। মা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। যশ তো উঠে গেছে, তোর সাথে খাবে বলে অপেক্ষা করছে। তুইও তো সকালে কিছু খেয়ে যাসনি, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আমি আসবো তোমার সাথে? না না, আমি সামলে নেব। তুমি গেলে আরো প্রবলেম হবে। আচ্ছা, তোমার ফোনটা যতক্ষণ যশের কাছে আছে তুমি এটা ইউজ করতে পারো। এটাতে আমার আরেকটা নাম্বার আছে, আমি এটাতেই কল করবো। অ্যান্ড বি কেয়ারফুল, যশ যেন দেখতে না পারে এটা। হ্যাঁ সুইটি, বীর না কোনো একটা কাজে বাইরে গেছে, তাই আজ আমার কাছে প্রচুর টাইম। আমি একাডেমি পৌঁছচ্ছি, তুই ওখানেই চলে আয়। হ্যাঁ, আর সুইটি আমি তোকে কি বলবো, আজ আমি এত খুশি না। ফাইনালি সেই দিনটা চলে এলো যখন আমার আর বীরের বিয়ে হবে, আর তার জন্য আমি শপিং করতে যাচ্ছি। তুই দেখে নিস, আমি এমন ড্রেস কিনবো না যে সবাই আমাকেই দেখবে। হ্যাঁ হ্যাঁ, আপনি না একটা কাজ করুন, 15 মিনিটের মধ্যে ঢুকুন, আমিও পৌঁছে যাচ্ছি। আর আপনি না প্লিজ মনে করে বিল আর পেমেন্টের সব ডকুমেন্টস নিয়ে আসবেন। ওকে, সি ইউ। মা, আমি না একাডেমি যাচ্ছি, আজ ওখানে আমার অনেক কাজ আছে, তাই সারাদিন মনে হচ্ছে ওখানেই থাকতে হবে। আমি ফিরে এসে কথা বলছি, বাই বাই। ও আবার দেখছে একাডেমির কাজ। একদিন আসবে যেদিন সবকিছু ডোবাবে, এর থেকে বেশি কিছু আশা করি না ওর কাছ থেকে। নিমো, একে কি তুই তনু পেয়েছিস? কিছুই আশা করি না ওর কাছে। আমাদের তনুর জন্যেই একাডেমিটা বন্ধ হতে হতে বেঁচে গেল। কি জানে মেয়েটা ওখানে কেমন আছে। তনু, তনু এসে গেছিস? এসব কি করেছো বাইরে? আর 10 মিনিট দেরি করে আসলে আরো অনেক কিছু করতাম। বীরের সঙ্গে দেখা করার খুব তাড়া ছিল না, এই আমাকে ঘুম পাড়িয়ে একদম পালিয়ে যেতে হলো। ভদ্রভাবে কথা বলো। আমি কলেজে গিয়েছিলাম, তুমি বাইরে কি করেছো সেটার কৈফিয়ত দাও আমায়। আরে শোনা, সব তো কিছুই না। দেখো, তুমি যদি প্রত্যেকদিন এইভাবে বাড়ির বাইরে বের হও না, তাহলে সবকিছু তছনছ করে দেবো। তারপর সব কটাকে উঠোনে দাঁড় করিয়ে নাচাবো।
তোমার সাহস কি করে হলো যে তুমি আমার কাছে পারমিশন না নিয়ে সোজা কলেজে চলে গিয়েছিলে? যশ ছেড়ে দাও ওকে, বলছি তো ছেড়ে দাও। তাহলে আর কি করতাম? দরজায় তো তালা লাগিয়ে রেখেছো, আমার কাছে আর কোনো উপায় ছিল? আর কলেজে ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য গিয়েছিলাম। পরের বার কিন্তু আর কোনো চালাকি করবে না। আর চালাকি না করলে তুমি ভালো থাকবে, তোমার পরিবারও ভালো থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর তোমরা তিনজন মহিলা আমার আশেপাশে কিন্তু একদমই থাকবে না। এগুলো বন্ধ করো। আমাকে না বলে বাড়ির বাইরে বের হবে না। হ্যাঁ, আর দেখো তনু, তুমি কিন্তু এইরকম চালাকি করার আগে এটা মনে রাখবে যে বাড়ির লোকেরা কিন্তু এখনো জেলে আছে, আর তোমরা। আর হ্যাঁ, একটা কথা, ওনাদের সঙ্গে ভবিষ্যতে কি হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যে তোমরা আমার সঙ্গে কিরকম ব্যবহার করছো। গেম স্টার্টস নাও। আরে কিছু জানতে পারলি? টেনশন করো না, আমি আর বীর একটা জিনিস জানতে পেরেছি। বীর সেটা যাচাই করতে গেছে। আই হোপ সন্ধ্যার আগে ভালো খবর নিয়ে আসবে। ততক্ষণ আমাদের একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। হ্যাঁ রে মা, আমরা সবাই মিলে লড়বো। হ্যাঁ রে সুইটি, এই ড্রেসটা কি দারুণ! ওয়াও সুইটি, আমি তোকে কতবার বলেছি এভাবে আমাকে সবসময় বিরক্ত করিস না। আমি যেতে পারবো না আজকে শপিং এ, তুই সবসময় টাইম ওয়েস্ট করিস আমার। ফোনটা রাখ তো। বীর, কোথায় ছিলে তুমি? জানো আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য, তারপর আবার তোমাকে ফোনেও পাচ্ছিলাম না। আর এই ইনভেস্টার্স গুলোর সঙ্গে ডিল করতে করতে আমি বোর হয়ে গেছি, প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার।